প্রত্যেকটি হিন্দু মুসলমানকে আমার প্রাণের ভালোবাসা জানিয়ে, সবাইকে আনন্দ দিয়ে, সবাইকে ভালোবেসে আপনারা গ্রামে আছেন 50-50। খুব ভালো লাগলো আপনাদের দেখে। সবাই কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন। যেখানে ধর্মীয় সভা হয়, হিন্দু মুসলমানের কোনো বিচার নাই, ধর্ম কথা সবাই শুনতে যায়। যারা ভালো মানুষ হয় তারা ধর্ম কথা শুনতে যায়, আর যারা বিভেদ করতে চায় তারা ধর্ম মানুষ শুনতে চায় না। কেন? ভগবান কাউকে বিভেদ করে না, আমরা ভগবানকে ভাগ করি। ভগবান কাউকে ভাগ করে না, আমরা ভগবানকে ভাগ করি। মসজিদের ইটটা আর মন্দিরের ইটটা, এদের মধ্যে কোনো ঝগড়া নেই, আমাদের মধ্যে ঝগড়া আছে। মসজিদের ইট আর মন্দিরের ইট, ও ইট বন্ধু, ওদের মধ্যে ঝগড়া নেই, একই ইট, আমরা একই মানুষ, আমাদের মধ্যে ঝগড়া। কিন্তু ভগবানের মধ্যে কোনো বিবাদ নেই। আমি প্রদীপ পাল কীর্তন করছি, হরে কৃষ্ণ। আমি যখন বাবার বাড়িতে থাকি তখন আমাকে বাবা ছেলে বলে, মা ছেলে বলে। আমি শ্বশুর বাড়িতে থাকি জামাই বলে, আমি মামার বাড়িতে থাকি আমাকে ভাগ্নে বলে। ঈশ্বর আল্লাহ মুসলিমদের কাছে আল্লাহ হয়ে যায়, হিন্দুর কাছে ভগবান হয়ে যায়, আবার ইংরেজের কাছে গড হয়ে যায়। কিন্তু তিনি একজন, তাকে নিয়ে যদি আমরা মানাবি করি, আমার গড, আমার আল্লাহ, আমার ঈশ্বর, আমার ভগবান, ভগবান খুব হাসে, আমি একজন, আর আমাকে নিয়ে ঝগড়া কেন রে? আমাকে নিয়ে যারা প্রেম ভালোবেসে সব জায়গাতে ভালোবাসতে পারে তারা আমার হয়ে যায়। আমাকে নিয়ে যারা বিভেদ করে তারা মনে করুক যতই বড়, ওরা বড় হয় না, জীবনে বড় হতে পারে না, শুধু হিংসাই করে যায়। এই জন্য হিংসা নয়, প্রেম ভালোবাসা দিয়ে সবাই মিলে শুনবেন। আসুন একবার প্রেম সে বলুন, রাধা রানী কি। বাবু একটু মাইকটা বেশ হালকা দাও, সুন্দর, তোমার হাত খুব ভালো, অসুবিধা নেই, পজিশনের জন্য অসুবিধা হচ্ছে, জানি তো। একবার রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গৌর ভক্তবৃন্দ কি। আজকে যে লীলাটি করা হবে সেই লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। এইদিকে বাবা মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই প্রসাদটা সুযোগ সব জায়গায় হয় না, আজকে সুযোগটা করে দিলাম। কীর্তনের শেষে এই প্রসাদটা মায়েরা কাপড়ের কোণে যত্ন করে বেঁধে নিয়ে যাবেন, আজকে তুলসী মন্দিরে রেখে দেবেন। বৃহস্পতিবার দিন বাচ্চা যদি খুব চঞ্চল থাকে তবে স্নান করিয়ে, তুলসী মন্দিরে স্নান করিয়ে, বাড়িতে স্নান করাবেন, ভালো জামা কাপড় পরাবেন, তুলসী মন্দিরে বসাবেন। দেখবেন চঞ্চল বাচ্চাকে একটু তুলসী, একটু বাতাসা, একটু তুলসী পত্র দিয়ে মুখে দেবার আগে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 1 বছর করুন। আপনার বাচ্চা চঞ্চলা থেকে স্ত্রী হয়ে যাবে, আপনার বাচ্চার বিদ্যা বুদ্ধি বাড়বে, মাতৃভক্তি পিতৃভক্তি জন্মাবে, আপনার বাচ্চা ঠান্ডা হবে। শুধু করে দেখুন, এটা লীলাতে বলেছি। দাদা ভাইয়েরা আপনারা শুনে রাখুন, এই প্রসাদ কিন্তু আপনারা কীর্তনের শেষে আপনারা পকেটে যত্ন করে নিয়ে যাবেন, বাড়িতে তুলসী মন্দিরে যত্ন করে রাখবেন, তুলসী মন্দির কিংবা লক্ষ্মীর ঘরে রেখে দেবেন। এবার বলবেন, আপনারা প্রশ্ন করবেন, এইটুকু বাতাসা যদি আমি ভাগে পাই তো সেই বাতাসা কি করে 4 সপ্তাহ 1 বছর হয় ভাই? বলে দিই আপনাদের, আপনি বাড়িতে যে তুলসী মন্দির রয়েছে না, ওখানে হরির লুট দিয়ে দেবেন, 1 কেজি কি 2 কেজি কি 500 বাতাসা হরির লুট দিয়ে দেবেন, নিয়ে এই বাতাসাটা গুঁড়ি করে ওখানে ভেঙে দেবেন, তাহলে ওটা মিশে গেল। এবার ওই বাতাস আপনি প্রতি সপ্তাহে খাওয়ান, আপনার মঙ্গল আছে। দ্বিতীয় দেখবেন এখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু বাড়িতে আছে বাবা, এখন কারো অভাব খুব একটা নাই, কিন্তু একটা জিনিস আছে অভাব, কিসে বলুন তো? সুখের অভাব, শান্তির অভাব। অনেকে বলে গাড়ি বাড়ি টাকা পয়সা আছে দাদা, কিন্তু শান্তি নাই। যেমন গতকাল আমি সাঁইথিয়ায় গান করছিলাম, ওই সাঁইথিয়াতে আমি পরপর 3 বছর করলাম এক ভদ্রলোকের বাড়িতে। তিনি LICর এজেন্ট বটেন, কিন্তু বাড়িতে কার্তিক পুজো হয়, তো পরপর 3 বছর করলাম। তো প্রথম বছর যার বাড়িতে বাসা দিল তার 1 তলা ছিল, দ্বিতীয় বছর গেলাম তখন দেখলাম 2 তলা, এবছর যখন গেলাম তখন 3 তলা। আমার দাদা কেমন আছেন? বেশ তো বাড়ি করলেন 3 তলা। আর বলবেন না প্রদীপবাবু মাথার ঘাম পায়ে ফেলে, ভালো আছেন তো? তখন হাঁপ ফেলে বলছে, ভালো নাই, শান্তি নাই। শান্তি নাই মানে বুঝতে পারলাম না। বলছে, আর বলবেন না, আমি থাকি 3 তলায়, স্ত্রী থাকে 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, শান্তি নেই। মানে ছেলে থাকে বোম্বাই, বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই, টাকা হলো কিন্তু শান্তি হলো না। শান্তি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে হয়, হরিনাম করুন। আর কি করবেন? এই বাতাসাটার একটুখানি তুলসী মন্দিরে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়াতে এরকম করে ভেঙে দিয়ে দেবেন গুঁড়ি করে নিয়ে। প্রত্যেক দিন প্রতিটি বাড়ির প্রত্যেকজন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই স্নান করে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখবেন মায়েরা, যত আপনি তুলসী মন্দিরে জল দেবেন, তুলসী গাছ যত যার বাড়িতে খুব ফেঁপে উঠবে, ফুলে উঠবে, খুব সুন্দর সবুজ পাতা হয়ে থাকবে, জানবেন তার বাড়িতে কৃষ্ণ কৃপা হয়ে গেল।
আর দেখবেন যার বাড়িতে তুলসী গাছটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, যত্ন নাই, বুঝবেন তুলসী যেখানে শুকোচ্ছে কৃষ্ণ তার বাড়ি থেকে সরে সরে যাচ্ছে। ওই জন্য যার বাড়িতে তুলসী মন্দির আছে, হ্যাঁ, তার বাড়িটা হচ্ছে কৃষ্ণের মন্দির। আর যার বাড়িতে তুলসী মন্দির নেই মা, তার বাড়িটা যমের মন্দির, যমের ঘর। এই জন্য তুলসী মন্দিরটাকে ভগবানের বাড়ি যদি করতে চান, তবে তুলসী মন্দিরটাকে যত্ন করুন। যার বাড়িতে তুলসী মন্দির যত্ন থাকবে, তার বাড়িতে কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। তাই কীর্তনের শেষে আপনারা বাতাসা প্রসাদ নেবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। কমিটির ভাইয়েরা গিয়ে আরও প্রসাদ আছে, গিয়ে আপনাদেরকে ছুঁড়ে দেবে, হ্যাঁ, হরিলুট দিয়ে দেবে। এবার ধরুন একজন পেলেন, তিনজন পেলেন না, যিনি পেলেন দুটো, তিনি ভাবলেন যাক আমি বাঁচলাম বাবা। এ বাঁচবেন না, তাহলে আপনার মঙ্গল হবে না। আপনি যদি একটা বা দুটো পেলেন, তাহলে পাশের আরও দুজনকে ভেঙে ভেঙে এক টুকরো করে দিলেন। কেন বলুন তো? অপরের মঙ্গল যে কামনা করে, নিজের মঙ্গল তার আগে হয়। আর নিজের মঙ্গল কেমন স্বার্থপরের মতো নিয়ে নিলাম, তাহলে আপনার মঙ্গল হবে না। দেখলেন একজন কাঙালের মতো দৌড়ে আছে, আমাকে একটু পেলাম না, আমি একটু, দিদি আমার কাছে একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও, তাহলে আপনার মন প্রাণ ভরে যাবে, আপনার মঙ্গল হয়ে যাবে। এই জন্য যে জায়গাকার ঘটনা বলবো, আপনাদের বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, আপনার সবাই জানেন। হরে কৃষ্ণ। এই শিখণ্ড গ্রামের দু ভাই, আমি প্রশ্ন করবো, মাঝে মাঝে উত্তর দেবেন। দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তো এইদিকে মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো। যেমন আজকে কীর্তন শুনতে এসছেন, যে কোনো যে কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকে কিছু না কিছু কাজ করেন। দাদা ভাইরা কেউ না কেউ কিছু কাজ করেন। তো ভগবানের নাম যদি কেউ মন দিয়ে শোনে, তবে তার কাজ কিন্তু দিনের পর দিন আরও বেড়ে যায়। দেখবেন হাতের কাজ দিনের পর দিন, গোবিন্দের উপর ভরসা যদি কেউ করতে পারে আর গোবিন্দকে স্মরণ করে কেউ কাজ করতে পারে, তাই দেখবেন তার যে কাজেই যুক্ত থাকুন, তার কাজের হাত দেখবেন দিনের পর দিন সুন্দর হয়ে যাবে। যদি গোবিন্দের সেবা আপনি করতে পারেন, এ আপনার লাভ। মায়েদের রান্না করবার হাত দেখবেন সুন্দর হবে, যদি গোবিন্দের চরণে তুলসীপত্র গঙ্গা জল একটু দিতে পারেন, আপনার হাত সুন্দর হয়ে যাবে। জায়গার বড় অভাব, অনেকে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটু বসে যান কষ্ট করে, আস্তে। যারা সৎ মা তারা বাতাসা নেবার চান্স নেবেন না, আর যারা আসল মা তারা বাতাসা নেবার জন্য অপেক্ষা করে থাকবেন। এইদিকে যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছটা উঁচু দিকে যায়। এখানে তত্ত্বটা কি? যারা ভক্ত মানুষ হয় তাদের ভাবটা কেমন? দাদা ভালো আছে, হরে কৃষ্ণ। অনুরাগী ভক্ত আমি দেখে নিয়েছি, আপনাদের মতো অনুরাগী ভক্ত রথতলাতে গিয়ে, প্রেমের ভক্ত, প্রেমিক ভক্ত। হরে কৃষ্ণ। হরিদাস যখন হরিনাম শুনতেন, তখন সবাই উঁচুতে বসলো, হরিদাস নিচে বসতো। এইদিকে বাবা শব্দ নেই, নিচে বসতো। এইদিকে দেখবেন দেবতাদের মধ্যে পরম বৈষ্ণব ভোলানাথ, তিনি কোনোদিন উঁচুতে বসতেন না। দেবতারা বলতো, হ্যাঁ গো ভোলা, সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? সঙ্গে সঙ্গে ভোলানাথ বলতো, উঁচুতে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে দিল। না না, যারা উঁচুতে বসেছেন আমি তাদের জন্য বলি নাই, এখানে তত্ত্ব বলছে অহংকারের মঞ্চে যারা বসে থাকে, অভিমানের মঞ্চে যারা বসে থাকে, তারা যত নিচে নামবে তত গোবিন্দের চরণ। যদি হও নিচু, যদি হও নিচু, তবে পাবে কিছু। আর যদি নিজেকে মনে করো আমি উঁচু, তবে তুমি মনে করবে উঁচু, লোকের কাছে ভালোবাসা কোনোদিন পাবে না। এই জন্য মুকুন্দ নরহরি সরকার দুজনে মিলে কি করেছে দেখুন। না না, আপনারা অনেকে বলবেন, তাহলে আপনি তো উঁচুতে আছেন, আমরা তো নিচে আছি। ধরুন এটা যদি বারান্দা না হলে চৌকি হতো, কীর্তনটা দেখবেন উঁচু হলে চৌকির উপরে হয় না, তো চৌকির উপরে আমরা এক জায়গায় কীর্তন করছিলাম, একজন ভক্ত বলছে, দাদা কিছু মনে করবেন না, আমরাই তো নিচুতে বসে আছি, আপনি তো চৌকির উপরে কীর্তন করছেন। আমি বললাম, না না, আপনারা মাটিতে বসে আছেন, জমিতে বসে আছেন, আপনারা হলেন জমিদার, আমি চৌকির উপরে আছি, আমি তো চৌকিদার। এই জন্য যারা জমিতে বসে আছেন তারা তো জমিদার। কি জমিদার? ভগবানকে এই জমিতে রেখেছেন, জমিদার হয়ে আছেন। আর সেই জমিদার নাই যে 100 বিঘার সম্পত্তি, না না, গোবিন্দের মতো সম্পত্তিকে যারা এই জায়গাতে বানতে। আচ্ছা দাদা বলছেন একটু ঘুরে যেতে, কিন্তু দেখুন আমার তো একটা স্পিকার, ঘুরে গেলেই কিন্তু নিতাই গৌর হরিবল, দুটো থাকলে একবার মাঝে মাঝে ঘুরবো। আপনারা একটু দেখুন, টিভি দেখতে গেলে পেছন দিকে বসে তার টিভি দেখা যায় না, কিন্তু কি করবেন, জায়গা তো আছে। আচ্ছা ঠিক আছে, একবার উলুধ্বনি দিয়ে দিন তো আপনারা, নিতাই গৌর হরিবল। বেশ 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 বেশ, দুটো হলে ভালো হতো। এইদিকে মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকারের ভাবটা দেখুন, তবে আপনারা শিখবেন, এই জন্য শিখতে হয়। মুকুন্দা নরহরি সেবা সঙ্গনে গেছে, আর মহাপ্রভুকে দেখবার জন্য কি করছে দেখুন। এই এই মুকুন্দ, মুকুন্দ খালি মিষ্টি খায় আর বসে, এত মিষ্টি খায় যে পেট ভারী হয়ে যায়, আর মুকুন্দ নরহরি আর উঠতেই পারে না। ভাই বলে, কি দেখ দেখ আমার প্রভু ভেতরে আছে, একবার দেখবো, একবার দেখবো।
একবার দেখব। এই দিকে তাকান। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। আপনারা যারা আকুল ভাবে হরিনাম শোনেন, দাঁড়িয়ে বলুন, বসিয়ে বলুন, মন যদি আপনার গোবিন্দের প্রতি থাকে, তবে গোবিন্দ কৃপা আপনার হবেই হবে। এই দিকে তাকাবেন। দু ভাই মিলে চুপচাপ বসে আছে, মানে কৃপা পাবার জন্য। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস এক কাজ করো, আমরা সবাই ভক্তমন মিলে চলো একবার যাই, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে করতে আমাদের ভক্ত দর্শন করুক। এই তোমাদের মধ্যে ছোট ভাই কে ভাই আর বড় ভাই কে? একবার এদিকে এসো। মহাপ্রভু বলেনি, শিবাস বলছি। মহাপ্রভু শিবাসকে বললো যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে আর আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এখানে ভক্তের পরীক্ষা। এইদিকে এইদিকে যারা কীর্তন শুনতে এসেছেন দূর থেকে, অনেকে ভাই ভাই এসেছেন আমি জানি। বড় ভাই ছোট ভাই দুজন কীর্তন শুনতে এলেন। ছোট ভাই যদি মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না, কারণ দুঃখ হয়। এই তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি। কি নাম? আরে আমার নাম হলো নরহরি। ও, আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, তার সঙ্গেই থাকবে, তার সঙ্গ পেয়ে যাবে। বড় ভাই বলছে, আচ্ছা শিবাস ঠাকুর, আমি তোকে নিয়ে এলাম, আমার তো ছোট ভাই, আমার জন্য প্রভু কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। তুমি 100 জন্ম গৌরী কৃপা পাবে না, কৃপা পাবে না। দেখুন দেখুন, যখনই বললো 100 জন্ম সঙ্গ পাবেন, অমনি বড় ভাই বলছে আমি 100 জন্ম সঙ্গ পাবো না। জয় গৌরী, জয় গৌরী। আপনি আমি হলে ভেঙে পড়তাম, কিন্তু ভক্ত কি বলল দেখুন, 100 জন্ম কৃপা পাবো না, গৌর গৌর বলে নাচতে শুরু করেছে। শিবাস বলছে, হ্যাঁ গো মুকুন্দ, তোমার কি মাথা খারাপ হলো? প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আর তুমি দিব্যি আনন্দে নাচছো কেন? একথা শোনা মুকুন্দ বলছে, শোনো 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 শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ময় আমি গৌর গৌর বলি কেঁদে বেরাবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, যারা শেষে এসেছেন তাদের খুব লাভ আছে। হরিধ্বনিও দিতে হয় না, উলুধ্বনিও দিতে হয় না, দিব্যি দাঁড়িয়ে আছেন, ফাঁক পেলে ঘর যাবার সুযোগটাও ভালো হয়। এই জন্য যারা সামনে বসেছে তাদের খুব বিপদ আছে। উলুধ্বনি না দিলে, হরিধ্বনি না দিলে কীর্তনিয়া দেখতে পাবে যেন গন্ডগোল হবে। ওই জন্যে কীর্তন করতে আসছিলাম, তখন একজন মেয়ে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হবে। পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পার্টি হয় তারা, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে বসেন নাই, তবে যাদের জায়গা আছে তারা বসে যান। অনেক মায়েরা কিন্তু কমিটির ভাইদেরকে বলবো, অনেক মায়েরা দাঁড়িয়ে আছে কষ্ট করে, একটু ঢুকিয়ে দিন যদি কোথাও জায়গা হয়, একটু পজিশন করে দিন ওনাদেরকে, কিংবা ওইখানেই বসে যান। কি করবেন, দেরিতে এলে তো ভোজ শেষে পাবেন, কি করবেন, পাতা পেতে তো একটু দেরি হবেই। জয় নিতাই হরে কৃষ্ণ, উলুধ্বনি জোরে, নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছেন আস্তে 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 আস্তে। এই যে এখানে জায়গা নিয়ে মারামারি চলছে, আস্তে। কাল থেকে যে যাকে দেখবেন, একজন একজনকে দেখলে বলবেন জয় নিতাই। একটু জোরে বলেন, কি বলবেন? না না, পেছনে যারা আছেন তারাও বলবেন। কি বলবেন কাল থেকে? পাওয়ার কমে যাচ্ছে, জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? বাহ, আপনার একটু কম করে দিন, এদেরটাকে দেখে বলুন, কি বলবেন কাল সকাল থেকে? বাহ, কালকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। নিতাই চাঁদের জয়ধ্বনি দিলে জীবনে আনন্দ হয়। ওই জন্য নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিলেন, জীবকে বললেন 3টে নিয়ম পালন করতে হবে। তো আপনারা প্রশ্ন করবেন যে হরিনাম করতে গেলে 3টে নিয়ম কি কি পালন করতে হবে? আমার কথা নয়, এই যে আমার কথা নয়, নিতাই চাঁদের কথা। তিনি বললেন যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। দ্বিতীয় নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় নিয়ম কি? এই প্রথম নিয়ম নিরামিষ খেতে হবে, আর দ্বিতীয় নিয়ম কি? মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় নিয়ম কি? গাভী দহন বন্ধ করতে হবে। এখন যারা দুধ বিক্রি করে খায় তাদের প্রবলেম আছে। তারা ভাববে
বাঁ দিকে এত গন্ডগোল করবেন না। চিৎকার করছে। যারা জায়গা নেবেন তারা চুপচাপ বসে যান, আমার বিনীত নিবেদন, সামনে বসে চিৎকার করবেন না। যারা দূরে বসে আছে তারা কেমন স্টপ বসে আছে, আপনার সামনে বসে চিৎকার করবেন না। হরে কৃষ্ণ। এইদিকে প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আচ্ছা একটু হাত তুলুন তো, কে কে নিরামিষ খান? বাহ, সবাই। মানে অনেকে বলছে আমরাও খাই, হাত তুলে লাভ নেই। তো শুনে রাখুন, জীবনে যদি প্রত্যেক দিন নিরামিষ কেউ না খেতে পারেন, তার জন্য বলে রাখি অন্তত বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন। বৃহস্পতিবার দিন হচ্ছে লক্ষ্মীবার। ওই দিন যার বাড়িতে আমিষ ঢুকে তার বাড়িটা হিন্দুর বাড়ি বলে প্রচার করা মহা অন্যায় হবে। এই জন্যে কিছু কিছু নিয়ম আছে, অষ্টমী, রামনবমী, বিভিন্ন বিভিন্ন তিথি নক্ষত্রগুলোকে মানতে হয়, তবে সংসারে নিয়ম থাকে। মায়েরা আপনারা প্রশ্ন করবেন, সংসারে নিয়ম মানবো বলে, হ্যাঁ ভগবানের নাম করতে গেলে নিয়ম মানতে হবে? বলে হ্যাঁ মানতে হবে। আপনি মন্দিরে ঢুকবেন আর নোংরা কাপড় পরে ঢুকে যাবেন, তা বললে তো হবে না। আপনি মন্দিরে ঢুকবেন, অসহজ কাপড় পরে ঢুকবেন, তা বললে তো হবে না। মসজিদে যারা ঢুকে তারা পাক অবস্থায় ঢুকে, না পাক অবস্থায় ঢুকে না। তার মানে কি, ওরা যেমন উজু করে নেয়, সেরকম মন্দিরে ঢুকবার সময় আপনাদের কি করে নিতে হবে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাব নিয়ে ঢুকতে হবে। কিছু নিয়ম সংসারে পালন করবেন, তবে ভগবানকে পাবেন। অনেকে প্রশ্ন করবেন, হরিনাম করব, তার জন্য নিয়মের কি আছে? একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই যে হরিনাম করবেন, কিন্তু নিয়মের দরকার আছে। কীরকম নিয়ম দরকার আছে? একটা ছেলে ডাক্তার দেখাতে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো ডাক্তারবাবু বলছে, এ তো ঠান্ডা না, আপনাকে বলি, বলছে ঠান্ডা লেগেছে? বলে হ্যাঁ ঠান্ডা লেগেছে। বলছে 500 টাকার ওষুধ দিলাম, 500 টাকা ভিজিট নিলাম, আর কিছু নিয়ম বলে দিই, এগুলো করবি। বলে কি? ঠান্ডা লাগাবি না, ঠান্ডা খাবার খাবি না, ওষুধ টাইম টাইম খাবি, তুই ভালো হয়ে যাবি। ছেলে বলছে তাহলে ডাক্তার দেখানোর মানে কি? টাকা দিলাম, ওষুধ নিলাম, ঠান্ডা লাগাবো না মানে? ঠান্ডা খাবার খাবো, কোনো ব্যাপার নেই, আপনি তো ওষুধ কেন দিলেন, ভিজিট কেন নিলেন? ডাক্তার বলছে, বোকা, যেমন ওষুধ খেতে হয় সেরকম নিয়ম পালন করতে হয়। ছেলে খালি ওই একই জিদ, আরে পয়সা দিলাম আপনাকে, আমি ওষুধ নিলাম, আমি কেন ঠান্ডা খাবার খাবো না? সব কিছুই করবো। ডাক্তার তখন রেগে বলল, তুই যদি ওষুধও খাস আর ঠান্ডাও লাগাস, তবে তোর 3টে জিনিস কি হবে? 3টি উপকার তোর হবে। বলে প্রথম উপকার কি? তোকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না। দ্বিতীয় উপকার কি? তোর বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর তৃতীয় উপকার কি? তুই কোনোদিন বুড়ো হবি না। তখন ছেলে বলছে, ডাক্তারবাবু ওষুধ দেবার আগে এইটা বললেন না কেন, যে আমি বুড়ো হব না? এই জগতে কেউ বুড়ো হতে চায় না। যদি বুড়ো হতে চাইতো তাহলে সাদা চুলে কখনো কালো রং লাগাতো। এই জগতে কেউ বুড়ো হতে চায় না। তো ডাক্তারবাবু একটু ভেঙে বলুন তো, ঠান্ডাও লাগাবো, ওষুধ খাবো, নিয়ম পালন করব না, তাহলে বুড়ো হব না কি করে? বাড়িতে চোর ঢুকবে না কি করে? আর কি? বাড়িতে চোর ঢুকবে না, বুড়ো হবি না, আর কুকুরে কামড়াবে না। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে, শোন, বাড়িতে চোর ঢুকবে না কেন? যত তুই ঠান্ডা লাগাবি, ওষুধ খাবি, তত দিনের চেয়ে রাত্রিবেলায় তোর কাশি বাড়বে। আর যত বাড়িতে কাশবি, চোর এলে দরজা থেকে ঘুরে যাবে, বেটা জেগে আছে। বলছে বাহ, আচ্ছা বলেছেন তো। বলছে কুকুরে কামড়াবে না কেন? বলছে কুকুরে কি করে কামড়াবে? তুই তো কাশতে কাশতে এমন দুর্বল হয়ে যাবি, সোজা যেতে পারবি না, তখন হাতে লাঠি নিতে হবে, আর হাতে লাঠি দেখলে কুকুর আর তোকে কামড়াবে। বলছে বাহ, দারুণ কথা বলেছেন। বলে হ্যাঁ, আরে আরেকটা বলুন তো। বলে কি? আরেকটা কি বলেছে? যে তুই কোনোদিন বুড়ো হবি না। আমি বুড়ো হব না কি করে? বলছি বুড়ো হবার সুযোগই তো পাবি না, তার আগেই তো বলহরি হয়ে যাবি। এই জন্যে বাবা, জীবনে যদি কোনোদিন কিছু নিয়ম পালন না করেন, তাহলে ভগবানকে কোনোদিন পাবেন না। নিতাই চাঁদ বলল, যে যে হরিনাম করবি, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে। ও মায়েরা, মনে মনে ভাবছেন নিরামিষ যদি বা 2-1 দিন খেতে পারি, মিথ্যে কথা দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টাও হয়ে যায়। এই দিকে তাকাবেন, মিথ্যে কথা কেমন বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, তাতে পরিষ্কার করে লেখা আছে, দেখবেন সদা সর্বদা সত্য কথা বলতে হয়, লেখা আছে না? সবাই পড়েন। একটা ছেলে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত রাস্তায় খেলা করছে আর পড়াশোনা করছে। কি বলছে? সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। একজন পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে বাড়িতে, পয়সা পাবো? ছেলে এসে বাবাকে বলছে, বাবা একজন পাওনাদার তোমাকে ডাকছে। বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হলো। শেষে ছেলে বাবাকে বলছে, বাবা সত্য কথা বললাম। বলছে বেটা তুই সত্য কথা বলে দিলি?
বলছে তুমি তো বইয়ে পড়াচ্ছিলে, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা পড়াশুনো করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্যে নয়। তাই আমরা দেখবেন বইয়ে অনেক কথা পড়ি কিন্তু ব্যবহার করি না। তাই গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না। তবে হ্যাঁ, জীবনে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায়, তো এটা সত্যের উপরে হয়। কেমন? আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তিকে একজন মারবে বলে লাঠি নিয়ে ছুটে যাচ্ছে, আর সেই ব্যক্তি আপনার দরজার পাশ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য যাচ্ছে, আপনি দেখলেন ও প্রাণ ভয়ে পালিয়ে গেল। সেই ব্যক্তি যে লাঠি নিয়ে তাড়িয়ে যাচ্ছিল, সে বলল দিদি এই দিকে গেল। আপনি দেখবেন গেল, তবু বলবেন না আমি দেখিনি, আসলে এই দিকে যায়নি। একজনের প্রাণ রক্ষা করার ক্ষেত্রে কখনো কখনো মিথ্যে কথা বলা যায়। তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভী দহন বন্ধ করলে তো আমরা নিতাই গৌর হরিবল হয়ে যাব, তোমার হরিনাম নেবো না। নিতাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বললো, ভাই এরা নিরামিষ খেতে চায় না, এরা মিথ্যে কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললো, দাদা এরা হলো কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত। এই জীব যদি একবার হরিনামে ভিজে যায়, তবে জীব আর ভুলতে পারবে না। ও দাদা, যে গ্রামে তুমি হরিনাম দিতে পারো নি, আমি সেই গ্রামে যাব, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আগে যাচ্ছে মহাপ্রভু আর পেছনে যাচ্ছে নিতাই চাঁদ। মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, এই যে একবার বলো রে বদনে, বলো রে বদনে। এই যে কি করে বলবো, তোমার দাদা তো কালকে অনেক নিয়মের কথা বলেছে, কোনো নিয়ম দরকার নেই। মহাপ্রভু বললো, শুধু বলো আর শোনো। কি? একবার বলো রে বদনে, বলো রে বদনে, সোনারি সবনে, ভবনে মধুমাখা হরির নাম। মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই যে বললো, বাবা শোনো, হরিনাম করতে গেলে কোনো নিয়ম করতে হবে না, কোনো দরকার নেই। মিথ্যে কথা বলা ছাড়ার দরকার নেই, নিরামিষ খাওয়ার দরকার নেই, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা শুধু 3টে কাজ করো। কি? ধরো যুবতীর কোল, তোমরা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগো মাছে ঝোল, বলো নিতাই গৌর হরি 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 বল। বাবা অনেকে চমকে গেলেন, এই মহাপ্রভু এরকম কথা বলতে পারে কিনা, কিন্তু মহাপ্রভু নিজের মুখে বলেছেন, হরিনাম করতে গেলে কোনো নিয়ম করতে হবে না। কি করতে হবে? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরিবল হরিবল। আপনারা অনেকে ভাবছেন, বাহ, যুবতীর কোল সে তো ভালো, মাগুর মাছের ঝোল 500 টাকা কেজি, সে তো আরও ভালো, আর তারপর হরিবল বলবো, খুশি। কলির জীব বলল। কিন্তু একজন বৃদ্ধ ভক্ত, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, ও একটা লাঠিকে হাতে নিয়ে আস্তে আস্তে বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরো, হরিনাম করো, আর মাগুর মাছের ঝোল খাও, আমি ঠিক বুঝলাম না এর ফাঁকে কি তত্ত্ব আছে। এর ফাঁকে তত্ত্ব এই, যুবতীর কোল কাকে বলে? আপনারা অনেকে হঠাৎ করে মাথায় নিয়ে নিলেন যুবতী মানে মেয়েদেরকে। না না, এখানে তত্ত্ব কি বললো? যুবতী মানে কে? হরে কৃষ্ণ। একটা মেয়ের বছরে একটা বাচ্চা হয়, কোনো মেয়ের 1 বছরে একসঙ্গে 2টো বাচ্চা হয়, আবার কারো কারো শোনা যাচ্ছে একসঙ্গে 3টে হতে পারে। কিন্তু এখানে মহাপ্রভু সেই যুবতীর কথা বললেন, যে যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি হলেন চির যৌবনা পৃথিবী যুবতী। তার মানে পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হয়েছে। এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে, আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবল বলে ভবপারে চলে যেতে হবে। তত্ত্বটা কোন জায়গায় দিলেন? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। এখানে মাগুর মাছ বলতে বাজার থেকে কেনা মাগুর মাছ নয়। কোন মাগুর মাছ? এখানে মাগুর মাছ বলতে আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কাঁদতে কাঁদতে চোখের জল পড়ে। মহাপ্রভু বলল, না না, সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়ে, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আরে কাঁদতে কাঁদতে যদি তার চোখের জল একবার মুখের মধ্যে প্রবেশ করে, তবে এটাই তো মাগুর মাছের ঝোল হতে পারে। বল হরি বল। জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা মাগুর মাছের ঝোল খায়। কৃষ্ণ বলি যে জনে কৃষ্ণ বলে একবার কান্তি করে, হে গৌর প্রাণ গৌর বলে সংসারে আমার কিছু নাই বলি,
যা করলাম এখানে করলাম, এলাম তখন খালি হাতে এলাম, যাব তখন খালি হাতে যাব। শুধু মাঝখানটাতে আমি বড় লোক, তুমি গরিব লোক, আমার এত আছে তোমার কিছু নাই। কিছু চিতাতে যখন দুজনে শুয়ে থাকবো, তখন যেন বলা বলি করবো, খালি হাতে এলাম খালি হাতে গেলাম, যাবার সময় নিতাই গৌর বলে কি। খাও মাগুর মাছের ঝোল আর ঘর যুবতীর কোল, আর বলো প্রাণ ভরে গৌর হরি বল হরি বল। না না, শুধু কীর্তন শুনতে এলে হবে না, কথাগুলো শুনে চিন্তা করতে হবে ভক্ত কেমন। গৌর কৃপা পাবার জন্য 100 জন্ম ধরে গৌর বলে কাঁদবে, তারপর তো 101 জন্মে কৃপা হবে। আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার ওঠা বসা করি, সোজা হয়ে বসতে পারি না, খালি ওঠা বসা করি। আমাদের ভগবান কি করে পাওয়া যাবে? তেমন বলছে দেখুন, 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পেয়ে যাবে। মায়েরা, এই জগতে যার ধৈর্য আছে আর বিশ্বাস আছে সে ভগবানকে পায়, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। কেন? যে মায়েরা সংসারে খুব চঞ্চল তারা দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কাটবেই। যে মায়েরা সংসারে খুব চঞ্চল সবজি রান্না করতে গেলে 2 বার লবণ দেবেই। হ্যাঁ, এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল হয় সে সংসার কোনোদিন শান্তির হয় না। এ সংসারে যে পুরুষ খুব চঞ্চল হয় তার সংসারে শান্তি হয় না। কেন? মহাভারতের দিকে গেলে দেখতে পাবো শতভাইয়ের দ্বারা দুর্যোধন, হ্যাঁ, শতভাইয়ের দ্বারা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি ভগবানকে পান্নায় হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, শান্ত ব্যক্তি, তিনি ভগবান পেলেন। এই জন্য এই জগতে কীর্তন শ্রবণকালীন যারা শান্তিভাবে বসে থাকে, এক মনে গোবিন্দের ধ্যান করে আর চরণ স্মরণ করে, একমাত্র তারাই গোবিন্দের কৃপা পেয়ে যায়। লক্ষ্য করুন মায়েরা, ধৈর্য আর বিশ্বাস হলে ভগবানকে কেমন পাওয়া যায়। একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। ওই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারদকে জিজ্ঞেস করছে ছেলেটি, নারদ তুমি কোথায় যাবে? বলছে আমি বৈকুণ্ঠে ভগবানের কাছে যাব। ছেলেটা বলল, মুনিবর তুমি ভগবানকে জিজ্ঞেস করো যে তোমার একটা 18 বছরের ভক্ত তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, কত বছর পরে আমি তাকে পাবো? ভগবানকে গিয়ে নারদ মুনি বলল, আচ্ছা প্রভু, তোমার একজন ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, কত বছর পরে তোমাকে পাবে? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ ওকে গিয়ে বলে দাও তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আপ ডাউন করতে হবে, তারপরও ভগবান পাবে। লক্ষ্য করুন, নারদ মুনি এসে বলেছে, এ খোকা, তোর তো 18 বছর বয়স, এই তো ধ্যান করতে শুরু করলি, এই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তবে তুই ভগবান পাবি। ছেলে তখন আনন্দ বলছে, তারপরে পাবো তো, তারপরে পাবো তো, তারপরে যেই না নাচছে তারপরে তো পাবো, তারপরে তো পাবো। ভগবান তখন ছেলের পেছনে এসে দাঁড়িয়েছে। নারদ বলছে, প্রভু তোমার তো এখন আসার কথা নয়। বলছে, ভেবেছিলাম আসবো না, কিন্তু ওর ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে নিয়ে এনেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এ জগতে যার ধৈর্য নাই তার ভগবান নাই, এ জগতে যার বিশ্বাস নাই তার ভগবান নাই। এই জন্য করুণা করুণা করে আমরা চিৎকার করছি, কিন্তু ভগবানের করুণা করুণা করে চিৎকার করছি, ভগবানের করুণা যতক্ষণ না হবে কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই যে ভ্যাকসিন আবিষ্কার করতে পারে। এত চেষ্টা করছে পৃথিবীর কত কত বড় বড় বিজ্ঞানী, পাচ্ছে না কেন? ভগবানের করুণা যতক্ষণ না বর্ষণ হবে ততক্ষণ করোনা কোনো দিন যাবে না। আর এই করুণাটা হবে কখন? আপনাদের মতো ভক্ত মানুষরা যেদিন ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু গোটা পৃথিবীকে শান্ত করে দাও, আবার যেমন ছিল তেমন করে দাও। পরম বৈষ্ণব পরম ভক্তের আহ্বানে ভগবান সব কিছু করে দেয়। আমরা ভগবানকে ঠিকমতো বিশ্বাস করতে পারি নাই, বলে ভগবান আমাদের এমন শাস্তি দিচ্ছে। বলে বাহ বাহ, ঠিক আছে, এই মুকুন্দ, মহাপ্রভু ডাকলো, এই মুকুন্দ কি, এদিকে এসো। প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আর আমাকে তুমি বললে 100 জন্ম পরে পাবো। মুকুন্দ, এখানে দামি কথাগুলো শুনে নিন, বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন। এখানে দামি কথাগুলো শুনে মহাপ্রভু কথা। বড় ভাই বলছে, আমি 100 জন্ম কৃপা পাবো, আমার ভাই পেয়ে গেল, তুমি আমার মাথায় হাত বুলাচ্ছ। মহাপ্রভু বলছে, মুকুন্দ ভালো কথা শোনো, এ সংসারে যারা বড় ভাই হয়, হরে কৃষ্ণ, এটা মহাপ্রভুর বাণী, একবারে পাক্কা কথা। বলছে, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি হয়। যদি সংসারের বড় ভাই হয়ে দায়িত্ব জ্ঞানহীন হয় তবে তার সংসারে বড় ভাই হওয়ার কোনো দাম নাই। মহাপ্রভু বললেন যে যে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঝঞ্ঝঞ্ঝা থেকে, সেরকম বাড়িতে যারা বড় ভাই হয় যতই বিপদ হোক আপদ হোক তারা সব ঝঞ্ঝঞ্ঝাকে মাথায় নেয়। মুকুন্দ,
তুমি হলে বড় ভাই, তোমরা দুজনে মিলে যদি আমার সঙ্গে হরিনাম করতে চলে আসো, তাহলে তো গ্রামের লোক আর হরিনাম করবে না, সবাই তো বাড়ির লোকে তোমার না খেয়ে মরবে, আর হরিনাম কেউ করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ড গ্রামে, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম, এইটাই আমার বুদ্ধি। তবে মুকুন্দ, তুমি যেহেতু কবিরাজি চিকিৎসা করো, তোমার খুব একটা নাম ডাক নাই, আমি মহাপ্রভু স্বয়ং তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে আজকে যারা কীর্তন শুনছেন তারা মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের মাথায় নিচ্ছেন। মুকুন্দ, আশীর্বাদ করলাম, তোমার কাজ কি? বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবদের চিকিৎসা করো, বড় লোকের করার দরকার নেই। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। শ্রীখণ্ডে মায়েরা সবাই লক্ষ্য করুন। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম কি গেল, দুর্গা পুজো গেল, তারপর লক্ষ্মী পুজো গেল, তারপর কি পুজো গেল, আসতে, তারপর কি পুজো গেল, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কালী পুজো, কালীর কটা হাত থাকে মা, জোরে বলুন? 6টা নাকি? 2-4 জন চুপ করেছে, ভাবছে তাহলে আরও দুটো কোথাও আছে বোধ হয়। কীর্তনিয়া যখন বলছে 6টা, তাহলে হতে পারে, আমরা ভালো করে দেখি না। মায়েরা, মা কালীর মজা আছে দেখুন তত্ত্বের মধ্যে। মা কালীর কটা হাত? মা কালীর 4টা হাত। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মজা আছে। মা কালীর 4টা হাত জেনে নিন। একটা হাত বলছে কি, দে, একটা হাত বলছে কি, দেবো, আর একটা হাত কি বলছে, দেখছিস কাকে ঝুলিয়েছি, তুই যদি কামনার বাসনা কাছে আমার কাছে আসিস তবে দেখছিস কেমন আছে, একে যেমন দিয়েছি তোকেও দিয়ে দেবো। আচ্ছা বলুন তো, মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা কার? একটু জেনে নিতে হবে, মা কালী পুজো করবে না জানবেন না? হ্যাঁ, মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা কার জেনে নিন। মা কালীর জন্ম কোথা থেকে? বলছে শুম্ভ নিশুম্ভ নামে দুটো অত্যাচারী ওষুধ ছিল, তারা মেয়েদেরকে মা জ্ঞান করতো না। যখন মেয়েদেরকে মা জ্ঞান করতো না, তখন মা দুর্গা রাস্তা দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওই শুম্ভ নিশুম্ভর মধ্যে নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, কামের বসে মা দুর্গার দিকে ছুটে গেল। আর মা জগজ্জননী মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে মা কালীকে সৃষ্টি করলেন। উলাঙ্গিনী করাল বদনী মা কি করলেন না, সঙ্গে সঙ্গে খড়গ হাতে নিয়ে গিয়ে নিশুম্ভের মস্তকটাকে ছেদন করলেন। ছেদন করে রক্ত প্রথমে নিজে পান করলেন, তারপর রক্তটা শিগালের মুখে দিলেন। মাটিতে পড়তে দিলেন না কেন? আসলে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে। ওই জন্য মা কালী কী করলো, মা আমার দিকে তাকান, প্রথমে মা কালী কী করলো, রক্ত পান করলো, তারপর শিগালকে দিল, মাটিতে ফেলতে দিল না। এই দিকে তাকাবেন, মা কালীর জিভটা কেমন থাকে? থাকে না? দেখবেন যারা লটারির দোকান করে সব জায়গায় দেখবেন মা কালীর ছবি থাকে, থাকে না? দেখবেন লটারি দাদারা সবাই বলছে হ্যাঁ থাকে, লটারির দোকানে দেখবেন মা কালীর ছবি কেন থাকে? বলে মা কালী যেন বলতে চাই আসিস না। বলে কেন? বিপদে পড়বি, যে বিক্রি করছে তার লাভ আছে, তো বেটা ঠকবি। যেদিন 50 টাকা পাবি তোর আবার ইচ্ছা জাগবে আরও 500 টাকা কাটবো। এমনি করতে করতে ফকির হবি। আর যদি 5 লাখ টাকা পাস তাহলে এই দেখুন ইনি আছেন না পার্টি, এইদিকে একবারে সব সময় রাস্তায় দাঁড় করাবে, নি বলে দাদা চা খেয়ে আসি। চা কোথায় খাচ্ছে দেখছি 6টা কেটে নিয়ে চলে এসেছি। ওকে আজ বোঝাচ্ছিলাম যে মা কালীর তত্ত্বটা, মা কালীর ছবি কেন থাকে। এইদিকে তাকান মায়েরা, মা কালীর তত্ত্ব। মায়েরা, মা বলতে চাইছে ছি কাটিস না, তুই বিপদে পড়বি। যে বিক্রি করছে সে বেটার লাভ, যে টিকিট ব্যবসা করে সে বলে সবাইকে কীর্তন করাবো, প্রদীপবাবুকে করাবো না। ইনি বেটা আমার মানে কি খদ্দের ফিরে দিচ্ছে। না না, মা কালী ওটা বলছে। ও মা, এটা গেল বাইরের কথা, আসল তত্ত্ব শোনা কোন। মা কালী জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে কেন? জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে কেন? তাকান আমার দিকে, জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন? মা বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক। এ জগতে আমি প্রদীপ পাল, আমার একটা গাড়ি হলো, এদেরকে বললাম আর একটা কিনলে ভালো হয়। বলো দাদা কিনবে কেন? বললাম আমি তো ঘুরে বেড়াচ্ছি, আমার ঘরে যারা আছে তারা তো ঘুরতে পারছে না, ওদের একটা চাই। লালসা বাড়ছে, 2 তলা করালাম। এ বলছে দাদা কি ব্যাপার, কি করছো? বলে 4 তলা করবো। লালসা বাড়ছে, আমার বলে উদাহরণ দিচ্ছি জগতে সবাইকে। তারপর 6 তলা করবো, লালসা বাড়ছে। মা কালী বলতে চাইলো জীব হলো লালসার প্রতীক। যার লালসা বাড়ছে, যদি পেয়ে গেছো পাওয়ার মতো, আর তোমার দরকার নাই বেশি। শুদ্ধ সত্য দাঁত ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরো। যখন তোমার অনেক চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে, ধর্মটাকে সঙ্গে নিয়ে নাও, দেখো তোমার চাওয়া পাওয়া বন্ধ হবে, যা পাবে ওইটাতেই খুশি থেকে যাবে। নিয়ম। এইবার লক্ষ্য করুন মায়েরা, এবার বলুন মায়ের চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন, সে কে? আপনারা কি সুন্দর জানেন মহাদেব, কিন্তু ভুল জানেন।
মা কালী হ্যাঁ, মা কালীর চরণ তলে যে বসে আছে সে কে? আর শিবের শরীর থেকে 8টা অংশ তৈরি হয়েছে। একটা কাল ভৈরব। মা কালী যখন দুষ্টকে দমন করতে করতে সুস্থকে দমন করে ফেলবে, ওই জন্য বাবা কি করলো, একটি অংশ হয়ে পড়ে বলল। আচ্ছা বলুন তো মা, দুর্গার নয়ন থেকে যদি, বাবারা বলবেন না, মায়েরা বলুন, দুর্গার নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী কে হয়? দাঁড়ান দাঁড়ান, মা কালী শিব মা কালীর কে হয়? দেখুন এরা সব ভালো জানে, শ্বশুর আর ভাসুর করছে। হ্যাঁ, আমাদের দিকে জিজ্ঞেস করি মা কালী শিব কে হয়, বলে কেন দাদা ভাসুর হয়। কিন্তু বলুন তো, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে তো মা কালীর স্বামীদের আর দুর্গার স্বামীকে কে? শিব। এবার শুনুন, হ্যাঁ মজা আছে, এবার শুনুন, শিবের পায়ে, শিবের বুকে পা দিয়েছে কে? স্ত্রী। স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। আমি একটা জায়গায় কীর্তন করছি, কীর্তন যখন শেষ হলো এই তত্ত্বটা বলেছি, একটি মেয়ে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা কেন? বলছে না, আপনি যে বললেন দেওয়া যায়। বলছে আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার স্বামী মদ খেয়ে আমাকে অত্যাচার করে, আর রাত্রিবেলা শুয়ে পড়ে, তখন আমার মনে হয় বুকটা তো দিয়ে দিই। এইবার যারা মদ খাবেন সাবধান থেকেন, এই যা দিয়ে দিলাম না, রাত্রিবেলাতে না দিলে হয়, তাই সাবধানে খাবেন। একবার বারবার বলে দিলাম। এই দিয়ে তাকান মায়েরা, কীর্তন খুব মজার জিনিস। এই যদি রাত্রি 3টে পর্যন্ত হয় তবু কেউ যাবে না, কিন্তু আমার রিল হচ্ছে 3 ঘন্টা। ঘড়ির দিকে তাকান কখন 3 ঘন্টা পেরিয়ে গেছে। কালকে 4 ঘন্টা 4.5 ঘন্টা গান করেছি, ওখানকার লোকরা সব আমাকে গালাগাল দিতে শুরু করেছে। কমিটি বললো যে আপনাকে খুব গাল দিচ্ছে। বলে কেন? 4 ঘন্টা কি করে পার করে দিলেন বুঝতেই পারলো না। বলছে আরও একটু চাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনার সঙ্গে। তখন মায়েরা কি বলছে, ও বললো দাদা তাহলে আমি দেবো পা? বললাম দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো বললাম যে দিদি দেবেন দেবেন, একটু চেক করে দেবেন। বলে চেক মানে? ডাক্তার দেখিয়ে তারপর দিন দেবেন। বলে কেন? হার্টের অবস্থা কেমন আছে তাই দেখে দেবেন, নইলে দিলেই কিন্তু হরিবল হয়ে যাবে। একবার নিজের জায়গায় চুপচাপ মাথায় কাপড় নিন সবাই। এই সময় রঘুনন্দন নারু প্রসাদের সময়টা একটা সুন্দর সময়। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, মা তার স্ত্রী একটা শরীরে কঠিন রোগ হলো। এইদিকে দেখান, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জুলি যা। আমার দিকে তাকান। মুকুন্দ সরকার বিরাট কবিরাজ হয়েছিল বাবা। আস্তে, যদি ভগবান কাউকে কোনো একটা পদ দেয়, ধীরে ধীরে ভগবান যদি কাউকে কোনো একটা পদ দেয়, তার ভেতরে যেন অহংকার না জন্মায়। যদি ভেতরে একটুখানি অহংকার আপনার জন্মে গেল, তবে আপনার সব গেল। মুকুন্দ সরকার বিরাট বড় কবিরাজ হয়ে গেল। যখন তার একটা অভিমান হয়ে গেল, আমি বড় কবিরাজ হয়ে গেছি, তখন কী হলো, ভগবান পরীক্ষা করলেন, তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। কোনো মতে রোগ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার বলছে, কই দেখি 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 তোমার চোখ দেখি, কই দেখি 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 তোমার জিভ দেখি, কই দেখি দেখি তোমার পায়ের তল দেখি। একই, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভুর সামনে গিয়ে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে, তুমি বলে দাও, বলে দাও প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললেন, মুকুন্দ কি? আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। বুঝতে পারলাম না? সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি আমার সত্যিকারে অহংকার হয়েছে, তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে চিবানো পানটা দিলেন। আর চিবানো পানটা যখন দিল না, তখন মুকুন্দ সরকার তার স্ত্রীকে চিবানো পানটা দিল। আর সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পেটে একটা নতুন রোগ তো ভালো হয়ে গেল, নতুন লক্ষণ প্রকাশ পেল। তার স্ত্রীর গর্ভে আসলো একটা সন্তান। ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন, তাদের কাছে একটা নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা এলে বাচ্চা ভালো হয় যদি মেয়েরা জীবনে কয়েকটা নিয়ম পালন করতে পারে। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, যারা মা হয়েছেন তাদের মেয়ের যখন বিয়ে দেবেন, মেয়েকে শিখিয়ে দেবেন। যারা শাশুড়ি মা হয়েছেন, বাড়িতে বৌমা এসছে, তাকে শিখিয়ে দেবেন। যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, যাদের মেয়ের বিয়ে দেবেন, যাদের বৌমা এসছে, তাদেরকে শিখিয়ে দেবেন। পেটে বাচ্চা থাকলে 3-4টে নিয়ম পালন করলে বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হয়। বলবেন কীরকম? আমি একটা একটা করে বুঝিয়ে দিই।
মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রথম নিয়ম হচ্ছে মেয়েটি স্নান করেছে প্রত্যেক দিন মন্দির একবার করে প্রণাম করবে। সবাই শুনে রাখুন, যে মেয়ের পেটে বাচ্চা আসবে আপনার প্রতিবেশী হলো এই শিক্ষাটা দেবেন আপনি, ওর যাতে ভালো হয় আপনার ভালো হবে। তাই কি বলবেন? মেয়েদের পেটে বাচ্চা এলে প্রথমে তাকে প্রণাম করতে হয় মন্দিরে একবার। আর কি করতে হয়? সেই মেয়েটি প্রণাম করার পর শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বে। যদি পড়তে না পারে গীতাটা মাথায় ঠেকাবে। আর কি করবেন মা? তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। শুধু যে মেয়ের পেটে বাচ্চা আছে সেই মেয়ে দেবে তা নয়, আপনারা বাড়ির সবাই, দাদা ভাই বাচ্চা সবাই 1 ঘটি করে তুলসী মন্দিরে জল দেবেন। তুলসী মন্দিরে জল দিলে কি হয় একটা একটা করে বুঝিয়ে দিই মায়েরা। যে তুলসী মন্দিরে জল দেবেন, ভিজে কাপড়ে কেউ কোনোদিন তুলসী মন্দিরে জল দেবেন না। বলুন হ্যাঁ না না? ভিজে কাপড়ে জল দেবেন না, যদি দেন অন্যায় হবে। জল দেবেন কি পরে? হরে কৃষ্ণ, শুকনো কাপড় পরে জল দেবেন। এই যে মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে জল দেবেন। আর দাদা ভাইরা যখন জল দেবেন তখন মাথায় রাখবেন গামছা পরবেন তবু শুকনো হওয়া চাই, ধুতি পরবেন তবু শুকনো হওয়া চাই, কিন্তু ভিজে কাপড়ে কেউ দেবেন না। একটা একটা করে শুনে নিন তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা শুনে নিন মায়েরা। এইদিকে আরেকটা নিয়ম হচ্ছে, এইদিকে মায়েরা আরেকটা নিয়ম হচ্ছে, দেখবেন এই যে বৈষ্ণব বাবারা আসে বাড়িতে, মাথায় গলাতে দেখবেন কি থাকে একটা, যেটা বলুন গলাতে কি থাকে? কি থাকে? উন্নি। মায়েরা যখন মন্দিরে প্রণাম করেন, পুজো করেন, গলাতে কি নেন? একটা কাপড়। মানে কি বলুন তো? বিনয়ী ভাব। বিনয়ী ভাব। ভাবটা কেমন? বিনয়ী। বাবার শ্রাদ্ধ করাচ্ছেন, প্রচুর লোককে খাওয়াচ্ছেন, বাড়ির লোকে বলে না গলায় গামছাটা নিয়ে একটু যা, বলে আয়, কি ভালো হয়েছে তো। যখনই দেখবেন, এইদিকে তাকান, যখনই দেখবেন আপনি, যখনই দেখবেন গলায় কাপড়টা নেবেন এমনি করে, তখন দেখবেন আপনার একটা ভক্তি ভাব চলে আসবে। এই জন্য মায়েরা, দাদা ভাইরা যখনই জল দেবেন না তুলসী গাছে, গামছা একটা গলায় নেবেন, একটা ধুতি পরবেন, কিংবা যদি এরকম কাপড় থাকে না একটু গলায় নিয়ে তুলসী গাছে জল দেবেন। তুলসী গাছে যখন জল দেবেন মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্রটি বলতে বলতে জল দেবেন। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না, তুলবেন না। আপনারা তো প্রশ্ন করতেই পারেন, মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? আছে। মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? অনেক মুসলিম ভাইরা জানে না, অনেকে জানে। তারা পূর্ব দিকে করলো না, উত্তর দিকে করলো না, দক্ষিণ দিকে করলো না, কেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে? ওরা যদি কেউ থাকে এখানে মুসলিম ভাইরা, তবে শুনে রাখুন, পশ্চিম দিকে কাবা মসজিদ আছে, কাবা মসজিদ। ওই কাবা মসজিদকে লক্ষ্য করে ওনারা নামাজ পড়েন। হিন্দু শাস্ত্র বলল পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবে না, পাতা তুলবে না। কেন? পূর্ব দিকে আমাদের প্রধান দেবতা সূর্যদেব উদিত হয়েছে, তাই সূর্যকে পিছু করে আপনারা কোনোদিন গাছে জল, জোরে বলুন, দেবেন না। একটা একটা করে শুনবেন। আর একটা খুশির খবর কি শুনে রাখুন, একটা খুশির খবর। যে দাদা আমার কাছে বারবার আসছেন, এখানে আমার দাদা এসছেন, তো ওনাদের বাড়িতে আমি প্রথম এসেছিলাম রক্তারাতে। খুব ভালো মানুষ, যিনি চলে গিয়েছিলেন খুব ভালো মানুষ, পরিবারটা ভালো, ভক্তের পরিবার। এবং একটা কথা বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এলেন, শেষে তো বাতাসা প্রসাদ নেবেন। একটা আরও সুখবর আছে আপনাদের, আমার কমিটির দাদা ভাইরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা শেষে প্রসাদ পেয়ে তারপর সবাই বাড়ি যাবেন। একবার লাইন দিয়ে বসে প্রসাদ পেয়ে আপনারা বাড়ি যাবেন সবাই, সবাই মিলে। মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? এই হরিবাসরে দাঁড়িয়ে আজকে স্বীকার করলাম, প্রত্যেকটা ছেলে আমাদের এত জায়গায় খেয়ে আসছে, সব জায়গায় চাঁচা চাল খেয়ে আসছে। আজকে আপনাদের এই প্রসাদ পেয়ে একবারে 100% গ্যারান্টি বলছি, এই বিজিপুরে আজকে প্রসাদ পেয়ে জীবন ধন্য হয়ে গেল। মনে হলো বহুদিন পরে সেই পুরনো দিনটাকে ফিরে পেলাম। দারুণ প্রসাদ হয়েছে, দারুণ। মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? বিজিপুরের কীর্তন কমিটি কি? বিজিপুরের কীর্তন কমিটি কি? প্রেম সে মায়েরা, তুলসী গাছে যখন পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়। এত সোজা নয়। আপনি পাতা তুলবেন আর পাতা ছিঁড়ে ফেলবেন, এত সোজা নয়। ডালটা ভেঙে ফেলবেন, কৃষ্ণের অঙ্গে আঘাত হলো। ওই জন্য পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে পাতা তুলবেন। মাথায় রাখুন মায়েরা কথাগুলো।
এইবার বলে রাখি, তুলসী গাছে যখন জল দেবেন আপনারা একা দেবেন না, বাচ্চাকেও দেবেন। একটা বাচ্চাকে যেমন স্কুলে পড়ানোর দায়িত্ব আপনার আছে, সেরকম আপনার আরেকটা দায়িত্ব আছে, কি বলুন তো? মেয়েদের পেটে যখন বাচ্চা আছে, সেই প্রথম স্কুল হচ্ছে এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছেন মেয়েদের পেটটা হচ্ছে, হরে কৃষ্ণ, মায়ের গর্ভটা হচ্ছে প্রথম স্কুল। মায়ের পেটে বাচ্চা থাকবে, মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। এই জন্য বলে রাখি, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন মা যেমন, এইদিকে মা ঘুমিয়ে থাকলে বাচ্চা ঘুমাবে, মা জেগে থাকলে বাচ্চা জেগে থাকবে। এই জন্য এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কি খাওয়া উচিত? সাদ খাওয়া উচিত। সাদ খাওয়া উচিত নয়? সাদ খাবেন কেন? আপনার জন্যে? না না, পেটের মধ্যে যে বাচ্চা আছে ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়। তখন আমরা ভগবানকে দেখে বলেছি, হে গোবিন্দ, এখানে থেকে আজ যাবো না, তোমাকে দেখে থেকে যাব। ভগবান বলল, ওরে জন্মের সময় তো দুটো চোখ থাকবে, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ পাবি, সেই চোখটার নাম জ্ঞানচক্ষু। যখনই তোর জ্ঞানচক্ষু দেওয়া হবে তখন তোর গোবিন্দ দর্শন হবে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আপনাদের জন্য বলি না, এমন এমন জায়গা আছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তা তত ফচকে ছেলের জন্ম হয়। ওই জন্য দেখবেন হিন্দুর বাড়িতে দেখবেন প্রায় সব ফচকে ছেলের জন্ম। তাহলে বলবেন মুসলিম ভাইদের হয় না? বলে হ্যাঁ হয়, সব জাতের মধ্যে হয়। কেন বলুন তো? যে মেয়ে যত ফুচকা খাবে তা তত ফচকে ফচকে ছেলের জন্ম নেবে। না না, ফুচকা আপনি খান, সময়ে খান, কিন্তু মহাপ্রসাদটা খান। এইদিকে বাড়িতে একজন বৈষ্ণবকে ডেকে এনে তাকে যে সেবা দিতে পারেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় নিতে পারেন, তবে আপনি কৃষ্ণ ভক্ত মা হতে পারেন। আকাশে উড়োজাহাজ উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, প্ল্যাটফর্ম যেখানে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মায়ের পেটে আসতে পারছে না কেন? ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। ওই জন্য মায়েরা যদি ভালো কর্ম করেন, ভালো বাচ্চা থাকবে। এইদিকে মায়েরা জায়গাটা লক্ষ্য করুন, বয়স কত বাচ্চাটার? 5 বছরের ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ বাবা তোমাকে সুন্দর মন্ত্র বলি, আমি তো কোনো মন্ত্র জানি না, তবে আমি বাবার মুখে শুনেছি। যাবা প্রেমের জায়গাগুলো ঠিক রাখবেন, একবার শান্তভাবে থাকবেন, দেখবেন প্রেমটা ভালো হবে। বাবা তো আমাকে বলেছে, মন যদি কারো শ্রদ্ধা থাকে তবে তার কোনো মন্ত্রের দরকার হয় না। মন্ত্র মানে কি? মনকে যে ত্রাণ করে সেই হচ্ছে মন্ত্র। মন্ত্র বারবার বললে মনের নোংরা জিনিস পরিষ্কার হই। ওগো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ। বাবা, ডাকার মতো ডাক যদি কারো থাকে ভগবান বাধ্য, তবে শুধু ডাকার মধ্যে যদি প্রেম থাকে না, গোবিন্দ তার হয়ে যায়। এইদিকে 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 শব্দ নয়, মায়েরা কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, আমার মন্ত্রর জানা নাই ঠিক কথা, কিন্তু আমার সরল মনে তোমার চরণ সেবা করতে। আস্তে 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 জায়গাগুলো দেখবেন। রামকৃষ্ণদেবকে এক শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা খায়? হ্যাঁ রে, না খায় না। বলে কি করে বুঝলি? আমি ডাকি তখন খায় না, তুমি ডাকলে খায় কেন? রামকৃষ্ণ বলল, ওরে ডাকার মতো ডাক দেখবি খাবে। বলে আমার কাছে খায় না, তোমার কাছে কেন খায়? তবে আই বেটা, গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলো। যখন জল থেকে তুললো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাকু পাকু হাকু পাকু হাকু পাকু মনে হচ্ছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় যদি কারো মন আকু পাকু করে, ভগবানকে ডাকার সময় যদি কারো মন একবার আকু পাকু করে। দেখুন কীর্তন কত ভালোবাসার জিনিস। দেখুন আমার সবচাইতে ভালো লাগে এইটাই যে কীর্তনে হাসি আনন্দ মজা সব আছে, কিন্তু প্রেম যখন দেওয়া যায়, এখনই মানুষগুলো আনন্দ উচ্ছল হয়ে গেছিলো, হাসছিল, আনন্দ করছিল। প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি বাচ্চার চোখ স্থির হয়ে গেল। কেন বলুন তো? মীরাবাই যে বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। ভেতরে যখন কারো প্রেম জন্মে যায় না, তখন বাইরের আর কিছু ভালো লাগে না।
সে শুধু গোবিন্দ গোবিন্দ করতে করতে কেঁদে কেঁদে শুধু গোবিন্দের চরণে সব সঁপে দেয়। মীরাবাইকে ছোট্ট একটা গোপাল কিনে এনে তার বাবা বলেছিল, এটা কে জানিস বাবা, তুমি আমার বর এনে দাও, বর এনে দাও, এটা তোর বর। ওই যে ছোট থেকে মীরা ছোট্ট গোপালকে বর বলতে শিখেছে। মীরার যখন রাজার সঙ্গে বিয়ে হবে, রাজপুত্রের সঙ্গে, তখন মীরাকে বলেছে ওই তোর বর। বলছে বাবা, একটা মেয়ের কবার বিয়ে হয়, আমি যে একজনের প্রতি মন সঁপেছি, আমি কৃষ্ণ পদে মন সঁপে দিয়েছি, ওই তো আমার স্বামী, ওই তো জগতে পতি। কেঁদে কেঁদে বলে গোপীনাথ, এই দেখো চোখের জলে আমি তোমার চরণে ভাসাই দিই। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম, কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। এরা জায়গাটা দেখুন, কীর্তন দেখুন কেমন জিনিস। আমাকে আমার বাবা, দাদাদের বাড়ি যখন এসেছিলাম তখন সদ্য আমার বাবা মারা গেছেন, 21শে ভাদ্র। তো বাবা আমাকে বলেছিল যে কীর্তন করবি ঠিক কথা, নিজে যদি কোনোদিন কাঁদতে না পারিস কাউকে কাঁদাতে পারবি না। আগে নিজে কাঁদ, ভেতর থেকে আবের কর, দেখবি ভক্তের ভেতর থেকে বেরোবে। ও আমি বুঝতে পেরেছি গো। আমি দেখুন, মানে একটা 5 বছরের ছেলের কি হয়, রামকৃষ্ণ দেব বলেছে বাচ্চার মনটা কাঁচা বাঁশের মতো, কচি বাঁশ, কচি বাঁশ। বাচ্চা যখন ছোট থাকে না, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, আর বড় হয়ে গেলে মোটা বাঁশ হয়ে যায়, আর বাঁকে না। চাণক্যদেব বললেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে। ছেলে যখন 5 থেকে 15 হবে না, আপনার ছেলে মেয়ে একবারে 5 থেকে আপনি শাসন করতে শুরু করুন, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন আপনার বন্ধুর মতো ব্যবহার করুন, নইলে ছেলে বিগড়ে যাবে। ছোট্ট 5 বছরের ছেলেটা কেঁদে কেঁদে বলছে, ও বুঝেছি বুঝেছি, এই যে তুমি নাড়ু খাচ্ছ, ও তোমাকে সুন্দর করে সাজাতে পারি নাই, বাবা তোমাকে চন্দন দিয়ে দেয়, এই জন্য তোমার মনেই অভিমান। ও না না না, আমি বুঝতে পেরেছি, দরজাটা হাঁ করে খোলা আছে বলে তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা, দরজাটাকে বন্ধ করে দিলাম। ওগো গোপীনাথ, তোমার হাতে বাঁশি আছে, তাই তোমার খেতে বোধহয় অসুবিধা হচ্ছে, তোমার হাত থেকে বাঁশি নামিয়ে দিল। বাবা তোমাকে কত সুন্দর করে সাজাই বলে তুমি খাও, আমি আজ সাজাতে পারি না বলে খাও। ওগো গোপীনাথ, বাবা তোমাকে বাজার থেকে চন্দন কিনে তোমার চরণে দেয়, ঠিক কথা, এই জগতে তো সবার চন্দন কেনার পয়সা নেই, এই জগতে যার চন্দন কেনার পয়সা নাই, সে যদি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিতে। চন্দন কাঠির দাম কত, অত কেনার তো পয়সা মা আপনার বাড়িতে নাও থাকতে পারে। যদি কেউ ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিতে পারে, যদি ফুল কেনার পয়সা না থাকে, যদি গাছ থেকে ফুল আনতে ভুলে যায়, তবে কোন ভক্ত যদি তার মন ফুল একবার গোবিন্দের চরণে নাইবা নাইবা রইল তোমার গঙ্গা, কোন ভক্ত যদি তার নয়নের জল যদি চোখের জল দিয়ে গোবিন্দের চরণে একবার ধুইয়ে দিতে পারে, তবে তুমি যে তার প্রেমে ভালোবাসার বাধাই বাধা হয়ে যাও। তবে আমি তোমাকে সাজাবো কেমন করি, আমার তো চন্দন কেনার পয়সা নাই,
দেখুন ছোট্ট বাচ্চারা কেমন সাজাচ্ছে। আমি সাজাব তোমার তোমারে মহান সরে। আসপিনাথ, আমি তোমাকে সাজাতে পারলাম না বলে তোমার অভিমান হয়েছে? এত সাজালাম, তুমি নাকি রঘুর আহা, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? এই বলে ছোট্ট রঘুনন্দন কি করলো, গোপীনাথের মাথায় পা ঠুকছে, এই পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ, গোপীনাথ! রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। হরে কৃষ্ণ, জায়গাটা লক্ষ্য করুন। আমরা তো শুধু চোখের জল দিই, কিন্তু রঘুনন্দন রক্ত আর চোখের জলে মন্দিরে ভাসিয়ে দিয়েছে। গোপীনাথ বলে, রঘুরে, এ জগতে কেউ আমার চোখের জল দিয়ে চরণ ধোয়াই, কিন্তু তুই কি করেছিস জানি? তুই শুধু চোখের জল নয়, চোখের জল নয়, তুই যে শরীরের রক্ত দিয়ে আমার চরণে ধুয়ে, চরণে ধুয়ে দিয়েছি। যদি তোর হাতে একটা নাড়ু না খায়, তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে দুটো হাত বাড়িয়ে, পাথরের গোপীনাথের পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘু, রঘুনন্দন নারদে প্রেম প্রেম প্রেম। লক্ষ্য করুন, রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হাগো, সব নাড়ু তুমি খেলে, পাথরের গোপীনাথ একটা হাতে নাড়ু রাখলো। সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে রাখলে কেন? গোপীনাথ বলছে, রঘুরে, এ জগতে কোনো ভক্ত যদি আমায় প্রেম এসে একটা নাড়ু খাওয়ায়, তবে আমি যদি তাকে একটা নাড়ু না খাওয়াতে পারি, তবে ভক্তের ভগবান নাম আমার হবে কেমন করে? বাবা, ভক্তি ভরে দুটো তুলসী পাতা, গঙ্গা জল আর একটা বাতাসা যদি গোবিন্দের চরণে দেন না, আপনার গোবিন্দ কোনোদিন অভাব রাখবে না। দুটো শাক ভাত, ডাল ভাত জুগিয়ে দিবি। এখানে তত্ত্ব বলল, হাজার হাজার সাপের মাথায় মণি থাকে না, একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে, তাকে খাবারে জোগাড় করার জন্য কোথাও যেতে হয় না। অন্ধকারে এক জায়গায় চুপ করে বসে থাকে, আর মনির আলোয় কত পোকামাকড় আসে, বসে বসেই খায়, কোথাও যেতে হয় না। তত্ত্ব বলল, কোনো ভক্ত বা ভক্তিমতী মা ভগবান রূপে মণিকে যদি হৃদয়ে মাঝে একবার ধরতে পারি, তার খাবার তাকে জোগাড় করতে হবে না, ভগবান বহন করে নিয়েছে। ছোট্ট গোপীনাথকে বলছে, রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন, একটা নাড়ু যদি আমি না খাওয়াতে পারি, তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না। পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রতাত্মম। ওরে রঘুরে, এ জগতে কেউ যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে যদি পাতা দেয় তাই খুশি হয়ে যায়, পাতা না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় তাতে খুশি হয়ে যায়, গঙ্গার জল না পেয়ে কেউ যদি আমায় চোখের জল দেয় তাতে খুশি হয়ে যায়। তুই আমাকে এত নাড়ু খাওয়ালি, আমি যদি একটা নাড়ু খাওয়াই, তবে গীতাতে আমি যে প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং স্তৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে। কত সুন্দর ভগবানের কথা, দেখুন, দারুণ কথা। যে আমাকে যেমন ভালোবাসে আমি তদ্রূপ তাকে তেমন ভালোবাসি। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভালোবাসি না আমি নাড়ু খাবো না, না তোকে খেতে হবে। ভক্ত বলছে খাবো না, ভগবান বলছে খেতে হবে। রঘুনন্দন পালিয়ে পালিয়ে যাচ্ছে, আর পাথরের গোপীনাথ নিজের মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখে ঢুকিয়ে বলল, রঘুনন্দন নাড়ু খা। সকালবেলায় নাড়ু দিলাম তোর হাতে, ছেলেটার বাবাকে চিকিৎসা করলাম, কত দেরি হয়ে গেল, তুই এখনো পুজো করিসনি? বাবা, আজকে পাথরের গোপীনাথ নাড়ু খেয়েছে। একটি মাত্র ছেলে, সেটা মিথ্যেবাদী হয়ে গেল, পাথরের গোপীনাথ নাড়ু খায়। বলছে, বাবা তুমি তো বলে গেলে পাথরের গোপীনাথ নাড়ু খায়। বলে, ওটা মিথ্যে করে বলেছিলাম তোকে, যাতে তুই পুজোটা করিস। বলছে, না বাবা, খেয়েছে, তুই দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো, পাথরের গোপীনাথ নাড়ু খেয়েছে, বারবার বলছে। বাবা মুকুন্দ সরকার বলল, তুই দেখাতে পারলে ভালো নয়, তোর একদিন কি আমার একদিন।
বলছে বাবা তুমি মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকো, আমি গোপীনাথকে নাড়ু খাওয়াবো। মুকুন্দ সরকার মন্দিরের দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ তুমি নাড়ু খাও, নাড়ু খাও। বারে বারে যখন নাড়ু খাও বলি, কোনো মতেই পাথরের গোপীনাথ নাড়ু খায় না। গোপীনাথের গলাতে একটা উন্নি ছিল। বলছে তুমি এতক্ষণ আগে এত নাড়ু খেলি, এখন যদি একটাও নাড়ু না খাও তবে তোমার গলা থেকে উন্নিটা নিয়ে আমার গলাতে ফাঁস দিয়ে আমি আত্মহত্যা করব। এই বলে যেই না গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে আত্মহত্যা করতে গেছে, গোপীনাথ মনে মনে ভাবে রঘুরে এটা কি কোনোদিন সম্ভব হয়? আমার মন্দিরে কোনো ভক্ত যদি আত্মহত্যা করি, আর যদি আমি তাকে বাঁচাতে না পারি, তবে আমাকে বিপদ বারণ মধুসূদন কেউ কোনোদিন বলিনি। যখনই বলেছে গলায় উন্নিটা নিয়েছে পেছন থেকে রঘুনন্দন, পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নাড়ু দে। যেই না বলেছে গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, আপনি বাবা দরজাটা খুলে বলে এ কে রে কে রে। যেই নাই দরজায় ঢুকলো, দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে হয়ে গেছে, আর রঘুনন্দনের হাতে অর্ধেকটা নাড়ু। এখনো যদি আপনারা মুকুন্দ সরকার ওখানে যান রঘুনন্দনের কাছে, শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে, রঘুনন্দনকে কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে হ্যাঁ রে রঘু, এখন এই যে বললো গোপীনাথ নাড়ু দে বললো, কই নাড়ু খাচ্ছে না কেন? রঘুনন্দন বলছে বাবা আমি দেখতে পাচ্ছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না কেন? সঙ্গে সঙ্গে রঘুনন্দন গোপীনাথকে বলছে হ্যাঁ গো গোপীনাথ, আমার বাবা দেখতে পাই, তুমি আমার বাবা দেখতে পাই না, আমি কেন দেখতে পাই? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠলো যেন এ জগতে সবার নয়ন সমান হয়। বলে কেন? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে কোনোদিন? এক ট্রাক বালিতে এক ট্রাক বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলাম আর চিনি আর বালি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে। আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতেই এক এক জায়গা বালিতে। এইদিকে তাকাবেন, পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, যারা গৌর বইয়ার আন জানে না, যারা গৌর বলতে সদাই নয়নে ঝরে, একমাত্র তারাই ভাব বুঝতে পারে। সঙ্গে সঙ্গে বলল ওরে গোপীনাথ, ওরে রঘুনন্দন, গোপীনাথ বলল ওরে রঘুনন্দন তোর হাতটা তোর বাবার মাথায় দে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে পুত্রের পুণ্যে পিতার উদয়।